আজকের মেকআপটা নিয়ে আসলেই আমি অনেক এক্সাইটেড, কারণ আজকের মেকআপটা খুবই সুন্দর হয়েছে। আজকে আমি মেহেন্দি প্রোগ্রামের জন্য একটা মেকআপ লুক করছি। প্রথমে ইউজ করে নিয়েছি সুইস বিউটির পোরলেস প্রাইমারটার স্মেল খুবই সুন্দর। তারপরে আমার ফেসের ডার্ক সার্কেল অনুযায়ী আমি কারেকশন করে নিয়েছি। এবার ইউজ করেছি সুইস বিউটির এয়ার ব্রাশ ফিনিশ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একেবারে ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যখন আমি আমার মেকআপ জার্নিটা শুরু করেছি, আমার মেকআপ নিয়ে আমি অনেক স্ট্রাগল করেছি। আমি দেখেছি বরাবরই আমার বেজ মেকআপটা খুবই সুন্দর হতো। আই লুকের জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ঘন্টার পর ঘন্টা আমি ভ্যানিটির সামনে বসে আই লুক করতাম। আমি নিজের ভুলগুলো ধরতে পারতাম। যখন আপনি নিজের ভুলগুলো নিজে ধরতে পারবেন, তখনই আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি তখন অল্প অল্প করে শিখতেছিলাম, বাট আমি তখন কিন্তু অলরেডি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট ছিলাম। তারপরেও আমার আই লুকে অনেক সমস্যা হতো। এখন যেমন একটা আইশ্যাডো প্যালেটের দিকে তাকালেই বুঝতে পারি আজকে কোন ধরনের মেকআপ লুক করব। একটা ব্রাশ হাতে নিলেই আই লুক হয়ে যায় স্মুথলি। এই স্মুথনেসটাকে আনার জন্য প্রায় 2 ইয়ার্স লেগে গেছে আমার আই লুকের জন্য। তো আমার মেকআপ জার্নি প্রায় 3 ইয়ার্সের কাছাকাছি হবে। বাট আমি মেকআপ পছন্দ করি সেই ছোট্টবেলা থেকে। আমার মনে আছে আমার যখন 5-6 বছর বয়স, তখন থেকে আমি দেখতাম মেকআপের প্রতি আমার আলাদা ধরনের একটা সফট কর্নার কাজ করে। ওই টাইমটাতে আমার কোনো ধরনের মেকআপ বক্স ছিল না। আমার কাজিনের একটা মেকআপ বক্স ছিল, ওই মেকআপ বক্স দিয়ে আমি সাজতাম। তারপর একটু বড় হওয়ার পরে ঈদের টাইম আসলে আমি আমার বাবার সাথে অনেক রাগারাগি করতাম মেকআপ বক্স কিনে দেওয়ার জন্য। তারপরে আব্বু হয়তো কয়েকবার কিনে দিয়েছিল জাস্ট ঈদের টাইমে সাজার জন্য। আমার বাবা তখন সৌদি আরব থাকতো, তাই একেবারে মেকআপ করা পছন্দ করতো না।